দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ব্যাপক পরিমাণে আসে, যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আসার মতন প্লাস রেলে আসার মতন, মানে এক কথায় বলতেই পারো যে এই ধরনের প্রশ্ন ডাব্লিউপি কেপি যাই হোক না কেন, রাজ্যের পরীক্ষা এবং কেন্দ্র পরীক্ষা সমস্ত জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে। আর এগুলো তার পাশাপাশি অন্য কথা তো বলবোই, সেটা নিয়ে সমস্যা নেই। মেন যেটা বলছি, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু লিডিং রোল কিন্তু প্লে করবে, ঠিক আছে। তো চলো অ্যান্সার দেওয়া আছে, প্রথমেই আমি অ্যান্সার দিয়ে রাখছি, কারণ কি তোমরা নিজেরা ফার্স্টে ট্রাই করো, যদি না পারো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কি করে তোমাদের কিন্তু এই অঙ্কগুলো করতে হবে সঠিকভাবে। দেখো, যে এত বছরে 6.5 বছর ধরে বার্ষিক 6.4% সরল সুদের, মানে সুদের হারে আর কি, কিছু নির্দিষ্ট পরিমাণ টাকার সরল সুদটা এটা বলে দিয়েছে, তাহলে পি ভ্যালু বেরিয়ে যাবে এখান থেকে, বুঝতে পারছো। পি এর ভ্যালু যেটা বেরোবে সেটা হচ্ছে 6.2/3 বছরে বার্ষিক 7.6% সরল সুদের হারে একই পরিমাণ টাকার জন্য মোট কত টাকা পরিশোধ করতে হবে, মানে পি যেটা বেরোবে সেটার আর কি এরকম পার্সেন্ট, এরকম বছরে টোটাল যে সুদ বাড়বে সেই সুদ প্লাস আসল মিলেমিশে কত টাকা আসবে সেটা আমাদের এটা অ্যান্সার আসবে। কিন্তু এটাকে করতে হবে কি করে সেটা সবার প্রথমে ব্যাপার, ঠিক আছে। কারণ আমি এগুলো একটু মডারেট লেভেলের অঙ্ক তোমাদের কিন্তু শেখাচ্ছি। দেখো এই অঙ্কগুলোকে তোমরা যদি করতে চাও, তাহলে সঠিক নিয়মটা তোমাদের সবার প্রথম জানতে হবে। কীরকম? দেখো, প্রথম আমাদের টার্গেট হবে কি জানো, একদম প্রথম টার্গেট আমাদের কী হবে জানো, প্রথম টার্গেট হবে সহজ নিয়মভাবে আমরা কিন্তু করব। তাহলে PTR/100 = SI আমরা নর্মালি যদি করি তাহলে তাড়াতাড়ি করে এইটাই ক্যালকুলেশন করতে পারবো। দেখো এখানে দেখো এই জিনিসটা দেখে নিতে মতো, এই জিনিসটা দেখো 6 × 12 13/2 বছর, তাহলে 13/2 বছর তুমি লেখো, তাহলে 13/2 বছর তুমি লিখতে পারছো। এখানে ভালো করে বুঝবে, কিন্তু কোনো প্যাচালের মধ্যে আমি কিন্তু আমরা যাবো না। আর আমাদের সুদের হার কত, 6.4 ইন্টু কত, আমাদের এখানে কত পি এর ভ্যালু আমরা তো একদম জানিই না, তাহলে ইন্টু পি বাই নিচে আমাদের 100, ভালো করে বুঝবে, ইকুয়াল টু আমাদের এখানে চলে আসবে সুদ, যেটা সুদ আমাদের কত 9,204, বুঝতে পারলে আশা করি। এইবারটা মজাদার বিষয় ঠিক এখান থেকে শুরু হবে, কীরকম ক্যালকুলেশন করতে হবে। পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুলে শূন্য নিয়ে আসবো, হ্যাঁ ভালো কথা। 2 দিয়ে তুমি এটাকে কাটো, তাহলে কত, তাহলে 32 হচ্ছে, 32 হচ্ছে। ভালো করে বুঝবে, ছোটো ছোটো লজিকগুলো ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের কিন্তু মজা চলে আসবে। আচ্ছা, তুমি এখানে একটা কাজ 4 দিয়ে কাটলে 4 8 32, 8 পড়ে থাকছে উপরে, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 4 25, 25 8 0 চলে আসছে, তাহলে কেটে দিলাম। তাহলে দেখো তো এইখানে একটা মজাদার জিনিস তোমরা খেয়াল করতে পারবে, কি খেয়াল করতে পারবে বলো তো। আচ্ছা, 4 দিয়ে তুমি যদি কাটো, 4 দিয়ে কাটলে 8কে কাটলে 2 হয়, 4 দিয়ে তুমি এটা টোটালটাকে কাটো, তাহলে ভালো করে খেয়াল করে দেখো, শুধু কাটাকুটি খেলা আর কিছুই নেই এখানে। 4 দুগুণি কত 8, 3 4 12, 0 4 1 4। তুমি 13 দিয়ে যদি এটাকে কাটো, তাহলে 13কে 13, পড়ে থাকছে 7, আর এদিকে তোমার হচ্ছে এদিকে 7, 91 করে 3 7 13 91 করে পড়ে থাকবে, মানে 177। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো তো এই পি এর ভ্যালু 2 আছে, 2 এটা দিয়ে কেটে দাও, 125 চলে আসবে, 100 কত 25। যেমন এটা আর এটা কোনাকুনি সম্পর্ক, এ তো উপরের সংখ্যা না, তাহলে কোনাকুনি সম্পর্ক হয়, এগুলো বোঝো। তাহলে পি এর ভ্যালু আমরা কিন্তু কি পেয়ে যাচ্ছি, পি ইকুয়াল টু কী পাচ্ছি, 125 × 177। এবার এটা গুণ করলে কত হবে না হবে সেটা পরে দেখছি, আমরা পি এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এই পিটাকে আমরা কাজে লাগাতে পারো পরবর্তী জায়গাটা, কীরকম ভালো করে খেয়াল করে নাও, এই জায়গাগুলোই সবথেকে মেন জিনিস, ঠিক আছে। পি কত পেলাম, 125, গুণ করলাম না, ইচ্ছে করে করলাম না, 125 ইন্টু কত 177, ভালো করে বুঝে নাও, এগুলি ছোটো ছোটো লজিক খুব ভালো করে বুঝতে হবে। টি সময় কত বলে দিয়েছে, এই দেখো এই জায়গাগুলো একটু দেখে নাও তো, এই জায়গাগুলো দেখে নিতে হবে তোমাদেরকে। 318 আর 2 কত 19, 20, 20/3, তাহলে 20/3 ইউজ করে দেবো জায়গাটা, তাহলে 20/3 ইউজ করে দিলাম আমরা এখানে, ইন্টু এখানে আমাদের বার্ষিক
সুদটা আমাদের 7.6 বলে দেওয়া আছে, 7.6। এইটারই আমরা কি করব, এটার আমরা সুদ বের করব। আসল তো জানি আগের থেকে, আসল কিন্তু 125। দেখো এই জিনিসটি ভুল করো না, 125 গুণ 77 যা করলে যা হবে সেটা কিন্তু আমাদের আসল আগের থেকে জানি, এরকম মাথায় রেখো। তারপর সে জুড়ে দেবো, সেটা পরের ক্যালকুলেশন, আগে একটু করে নিই। পয়েন্ট তুলে দিয়ে শূন্য নিয়ে চলে আসলাম, ভালো কথা, খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে 3 দিয়ে যদি আমি কটি, 3 দিয়ে 3 পাশে 15। আচ্ছা হ্যাঁ, 3 দিয়ে এটা কাটা যাবে। 1 সেকেন্ড দাঁড়াও, দেখো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। 3 দিয়ে আমরা কাটাকুটি খেলে দেখাবো এই জায়গাটা। 3 দিয়ে তুমি যদি 177কে কাটো, তাহলে 3 পাঁচা কত, 15। কালার চেঞ্জ হচ্ছে তো অসুবিধা নেই। 3 পাঁচা 15, 16, 17, মানে 2, 27, 3 নং 27, হ্যাঁ এই তো 59 হয়ে গেল। ভালো কথা, বুঝতে পারলাম। ঠিক আছে, 59 হয়ে গেল, 59 হয়ে গেল। এবার কাটাকুটি খেলো তো দেখি দুগুনি। 25 দিয়ে কাটলে 5 বারে যাচ্ছে কি, 25 দিয়ে কাটলে 4 আর 0 বসে গেল। 20 দিয়ে চলে গেলে 2 আসে, ভালো কথা। 2কে তুমি এটা দিয়ে কাটো না, অসুবিধা কোথায়। 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16, 38। তাহলে কে কে পড়ে থাকছে বলো তো এই জায়গাটা? এই জায়গাগুলো বোঝাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। 38, 59 আর 5 পড়ে থাকছে। এবার এগুলোকে তুমি যদি গুণ করো তাহলে তুমি এখানে পাবে কত বলো তো, 11,210। এই ছোটো ছোটোগুলি দেখতে হবে। তাহলে সুদ পেলে কত বলা হতো এখান থেকে, 11,210। এই ছোটো ছোটোগুলি তোমরা কিন্তু গুণ করবে তাড়াতাড়ি করে, ঠিক আছে। এবার 125 আর 177 গুণ যদি করো তাহলে 22,125 পাবে। 22,022, ওইটাই তো আসল ছিল না, 22,100 কত 25। এবার আসল তো এটা 22,125 আসল, আর সুদ তো 11,210, বুঝতেই পারছো। এই দুটোকে যোগ করে মানে সুদে আসলে কত টাকা শোধ করবে, তাই না, কত টাকা মোট শোধ করবে। তাহলে এখানে কত, 33,335, বুঝতে পারছো তো, যেটা আমাদের মেন অ্যান্সারের মধ্যে ছিল। 33,335 আমাদের সঠিক অ্যান্সার, বুঝতে পারলে তো। এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে, তাড়াহুড়ো করে করতে হবে, ক্যালকুলেশন ফাস্ট করে নিতে হবে, এগুলো মডারেট লেভেলের অঙ্ক, ঠিক আছে। এবার আমরা চলে আসবো পরবর্তী অঙ্কটা। দেখো ভালো করে বুঝতে হবে, প্রথমে শুধু লাফালাফি করলে তো হবে না, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, তোমরা যতই চালাকি করো না কেন। যে কোনো পরীক্ষা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর তার পাশাপাশি তোমাদেরকে বলেও দিচ্ছি, আমাদের যে প্রচুর সংখ্যক ভাই বোন তোমরা কিন্তু আমাদের কোর্স নিয়ে নিচ্ছ একদম স্বল্প মূল্যে, 200 টাকাতেই দিয়ে দিচ্ছি বর্তমানে। হয়তো ভবিষ্যতে বাড়বে, এখনেরটা আমি বলেছি, কিন্তু ভবিষ্যতে কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। আমাদের 1000 টাকার কোর্স আপাতত 200 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ তোমরা প্রচুর পরিমাণে চাইছো বলে এটা করছি। আর আমি চাই প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন ভালোবাসা পেতে। আমার এই ইচ্ছাটা আমার প্রচুর পরিমাণে ছোটোবেলা থেকেই, যে আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোনদের ভালোবাসাই আমার কিন্তু সবথেকে বড় জিনিস। তার জন্য 800 টাকা ছেড়ে তোমাদের অফারে বেস্ট অফার চলছে এখন। একটি ফাঁপা গোলাকার শেল 15 গ্রাম পার সেমি কিউব ঘনত্বের ধাতু দিয়ে তৈরি, মানে সেমি কিউবে তোমার গ্রাম কত, 15 গ্রাম করে, বুঝতে পারছো তো, ঘনত্বের ধাতু দিয়ে তৈরি। এর অন্ত বহি ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি ও 11 সেমি। শেলের ভর কেজিতে কত আমাদের নির্ণয় করতে, পায়ের ভ্যালু 22/7 আমরা তো সকলেই জানি। দেখো তোমাদের একটা মজাদার আজকে জিনিস শেখাবো, সব থেকে খতরনাক এবং সব থেকে মজাদার জিনিস তোমাদের কাছে শেখাবো, ঠিক আছে। আমি কথা যেরকম তোমাদের দিয়েছি, কথার কিন্তু আমি রাখবো। একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমার আজকে খুব দুর্দান্ত জিনিস শেখাবো তোমাদেরকে। দাঁড়াও তো, আজকে আমি যখন কথা দিয়েছি শেখাবো তো শেখাবোই, ঠিক আছে। মানে তোমাদের এই প্রথম এরকম টাইপের এত ভালো জিনিস শেখাবো, ঠিক আছে। 1 সেকেন্ড দাঁড়াও, একটাকে ওড়াতে হবে, মিডিলে না পড়লে না হয় না, ঠিক আছে। একদম মিডিলে না পড়লে বোঝানো মুশকিল হয়ে যাবে। চলো এইখানেই মনে হচ্ছে বুঝাই দিতে পারবো, ঠিক আছে। চলো এটা দ্বিতীয়টা কালার একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমরা না দারুণ বুঝতে পারবে জিনিসটা। আজকে দারুণ করবো তোমাদের জন্য স্পেশালি, ঠিক আছে। চলো মোটামুটি বুঝতে পারবে, এখান থেকে তোমরা একটা আইডিয়া নিয়ে নিতে পারবে। দেখো এক্ষেত্রে কী হবে মজাদার বিষয়, দেখো এই যে পুরো যে গোলক, এর ভেতরটা ফাঁপা, তাহলে এই যে ব্যাসার্ধ, এখান থেকে চলো তো দেখি একটা জিনিস দেখাবো তো তোমাকে। দেখো একটা জিনিস দেখাবো তোমাকে, মেন কেন্দ্রবিন্দু এটা, হ্যাঁ।
তার থেকে এই ভেতরেরটার যে ভেতরে একটা আছে, বাইরের পর্যন্ত একটা আছে, বুঝতে পারছো তো, মানে ব্যাসার্ধ। কারণ ভেতরে তোর পুরো ফাঁপা, বুঝতে পারছো আশা করি। এই মাঝখানেরটুকু পুরো ফাঁপা, বাইরেরটা হচ্ছে পুরো, মানে লোহার দিয়ে হোক আর যাই হোক। আর এই পুরোর কিন্তু যে ঘনত্বটা, প্রতি সেমি কিউব প্রতি ছোটো ছোটো সেমি কিউবে 15 গ্রাম করে ওজন, বুঝতে পারলে তো। এবার এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা যদি ভেতরে ফাঁপা অংশটা বাদ দিয়ে দিতে পারি গোটাটার থেকে, তবেই তো আমার যতটা সেমি কিউব বেরোবে তার সাথে 15 গুণ মেরে দিলে হয়ে যাচ্ছে। সিম্পল, কোনো রকম চাপ নেই। এই যে মানে গোলকের যে সূত্রটা জানতে হবে, 4/3। এই দেখো, ছোটো ছোটো কনসেপ্টগুলি জানা খুব প্রয়োজন। 4/3 পাই আর কিউব, ব্যাস হয়ে গেল, এর আয়তনের সূত্র বেরিয়ে গেল। এবার বড়টা একটা দেখো, এই গোটা বড়টা একটা, তার থেকে ছোটোটা বাদ দিয়ে দিলেই তো আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমার চাপ শেষ। এই ছোটো ছোটো লজিকগুলো তোমাদের কিন্তু একটু বুঝতে হবে, আর কোনো কাম নেই এখানে, বুঝতে পারছো তো। তাহলে 4/কিউব, এই দেখো, একটা ছোটো ছোটো জিনিসগুলো ভালো করে বোঝো, নাহলে বড়টার থেকে দিলে বড় পায়ের ভ্যালু আর রাখবো, বড় হাতের রাখবো। 4/3 পাই বড় হাতের আর, আচ্ছা বড় হাতের আর কিউব মাইনাস 4/3। আমার গোলকের সব অঙ্ক বলেছি না তোমাদের, সব করানো আছে। তোমরা অনেকে এই ঘাবড়ে যাও, ভাবো কি আমার মানে আর কি করাই না, এই না সেই না, ঠিক আছে। এই যে তোমরা তো বোঝো না, তোমাদের কি যে বলবো, মাঝে মধ্যে আমার নিজেও রাগ হয়। ছোটো সবাই সবাই শিখে নিচ্ছে, তোমরা শিখতে পারছো না। 7430885955 নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে ভালো করে শিখে নাও। আর কবে শিখবে বলো তো? প্রত্যেকটা ভাই বোন শিখে শিখে কিন্তু জায়গা তৈরি করে নিচ্ছে, আর তোমরা বুঝতেই পারছো না যে বিষয়টা হচ্ছেটা কি তোমরা বুঝতে পারছো না আশা করি। চলো এবার আমরা ক্যালকুলেশন করব, আমাদের স্মার্ট লেভেলে ক্যালকুলেশন করবো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো দেখি, চলো তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে নাও তো। তাহলে এইটুকু পাই আর 4/3 পাই, এটা তো কমন যাচ্ছে গিয়ে। সে আমাদের আর এর ভ্যালু এদিক সেদিক হতে পারে, আর এর ভ্যালু ছোটোখাটো হতে পারে, তাই না। আর এর ভ্যালু একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে তোমার 8। টেনশন লেনে কি क्या जरूरत है यार। তাহলে 4, আরে বাবু 4/3 পায়ের ভ্যালু 22/7 আমরা জানি 11। এইবার এই যে বড় হাতের আর এর ভ্যালু কত? 11। দেখো এখানে, দেখো বড় হাতের 11 সেমি কিউব। 11 কিউব যদি হয় 1331, এবার মাইনাস রয়েছে, মাইনাস এই ছোটো হাতের 8 কই রে বাবু, ছোটো হাতের 8 সেমি না, ছোটো হাতের 8 সেমি। তাহলে 512 কত 12 মাইনাস করে দেওয়া, টেনশন লেনি কি যে একবার করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে 9 হাতে থাকছে 1, মানে এদিকে 1, আর এদিকে তোমার 5 আর 3 8, মানে 5 আর 3 8, মানে 5 আর 3 8, হ্যাঁ 5 আর 3 8 8। তাহলে 800 কত 19। তাহলে এই যে গোটাটা অঞ্চলটা কত 819 এসে দাঁড়ালো। তাহলে তুমি একটা কাজ করতেই পারো, এই গুণ মেরে দিয়ে এই পাশে গুণটা করে দাও, তাহলে ফালতু একই দেবো, গুণ তো এদিক সেদিক বসালো তো একই ব্যাপার, কালারটা একটু চেঞ্জ করে নিয়ে নিলে অসুবিধা হবে তো। তাহলে কত 819, 800 কত 19, বুঝতে পারলে তো। এবার 3 দিয়ে মনে হচ্ছে তুমি কেটে দিতে পারবে, 3 দিয়ে মনে হচ্ছে তুমি কেটে দিতে পারবে। চলো দেখি, আচ্ছা 7 দিয়ে আবার ট্রাই করে দিই, 7 দিয়ে ফার্স্টে ট্রাই করে নিই। 7 দিয়ে যদি কাটি, 7 একে কত 7, 11, 7 একে কত 7, আচ্ছা 4 9, 7 7 কত 49, বাস মিটে গেল। 3 দিয়ে তুমি কাটতে পারো মানে 117। তাহলে তুমি 3 দিয়ে যদি কাটো, 3 3 কত 9, 9 10 11, 3 9 27, 39। তাহলে এদিকে পড়ে থাকছে কি 39, 4 আর 22। এনাদেরকে তুমি যদি একটু যোগ করো, ঠিক আছে, এনাদেরকে তুমি যদি একটু যোগ করো তাহলে খুব ভালো। আচ্ছা গুণ 15 দিয়ে দাও, এগুলোতে তো ঘন সেমিতে আসবে না। গুণ 15 একবারে মারো, তাহলে তোমার ঘন একবারে বেরোবে। এগুলি বুঝার ব্যাপার, আর কিছুই না। তাহলে এইবার একটু বুঝিয়ে দিয়ে আর একটু রিভাইজ শেষ হবে। তাহলে এত ঘন সেমি বেরোলো, যে 39 4 × 22, এত ঘন সেমি বেরোলো। আর আমি জানি প্রতি ঘন সেমিতে কী হচ্ছে 15 করে গ্রাম ইন্টু, তাহলে 15 দিয়ে দিলাম, টোটালটা বেরিয়ে আসলো। এবার এই জিনিসটাই যে 22 4 29 আর দিয়ে 15 তুমি যদি গুণ করো, তাহলে তোমার গুণফলটা আর নিচ্ছে তো পরে 1000 দিয়ে ভাগ করে দেবো, কেজিতে নিয়ে চলে আসবো, ঠিক আছে। সেই নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার এই জায়গাটা বুঝতে হবে যে এই টোটালটা 4টে যদি আমি গুণ করি,
এই 4টে গুণ করলে আমাদের অ্যান্সারটা কত আসবে সেটা প্রথমে দেখে নেব। তাহলে টোটাল 4টে যদি গুণ করো তাহলে তোমার আসবে 51,400 কত 80, 51,000 1 সেকেন্ড কোথায় গেল, 51,400 কত 80 আসবে তোমার, ঠিক আছে। আর কেজিতে ট্রান্সফার করতে হবে, কেজিতে ট্রান্সফার করতে গেলে 1000 গ্রামে আমরা জানি 1 কেজি হয়, তাহলে 0 আউট করে দাও আর দুটো শূন্যর জন্য পয়েন্ট এনে মিডিয়ে 51.48 চলে আসবে। 51.48 মিনস আমরা দেখতে পাচ্ছি আমার 3 অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো তো? 3 অপশান আমাদের সঠিক হয়ে গেল। এই হচ্ছে গল্প, আর কিছু নেই এখানে। তো আশা করি বুঝতে পারলে টোটাল বিষয়টা, তোমাদের যা যা কোয়ারিজ ছিল, ডাউট ছিল, আশা করি ক্লিয়ার হয়ে গেল। আমি অত তাড়াহুড়ো করে বোঝাই না, আস্তে ধীরে সমস্ত বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই, যাতে তোমরা একদম সঠিক ইনফরমেশানটা পেতে পারো বা বুঝতে পারো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না।